ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও তো ভালো আছেন শুনলাম। আল্লাহ সমস্ত মুসলমানকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন। অতঃপর আপনার গরুর বিবরণ দিলেন, 10টা এবং 6টা 20টা গরুর কথা বলেন, তাই না? তো ক্যাশ টাকার জাকাত দিয়েছেন। এখন গরুর জাকাত দিতে হবে কিনা, তো আপনাকে কেউ নাকি বলেছে জাকাত দিতে হবে। তো প্রত্যেকটা সম্পদের নেশাব আছে, একটা পরিমাণে এসে ঠেকলে সেই পরিমাণের কারণে জাকাত দেওয়া লাগবে। সেই হিসেবে শরিয়া নির্ধারিত গরুর ক্ষেত্রে, গবাদি পশু গরুর ক্ষেত্রে নেশাব হলো 30টা গরু হতে হবে। 30টা গরু হতে হবে এবং এগুলো যেন নিজে নিজে চরে খায়। অধিকাংশ বছরের অধিকাংশ সময় নিজে নিজে চারণভূমি থেকে চরে ফিরে খেতে পারে, তাহলে জাকাত রয়েছে, অথবা জাকাত লাগবে না। সুতরাং আপনার গরুর সংখ্যা যেহেতু অত নয়, আর এগুলো চরে ফিরেও খায় না, এগুলির ব্যবস্থা আপনি নিজেই হয়তো করছেন খামারে রেখে। তবে এখানে আর একটা মাসলা এসে দাঁড়িয়েছে যে আপনি এগুলো কি জন্য রাখছেন। যদি ব্যবসার নীতিতে রাখেন, ব্যবসার কারণে, তাহলে অধিকাংশ ওলামা কেরাম মনে করেন যে এটা ব্যবসায়িক পণ্য হয়ে যাবে। পণ্যের মতো করে প্রত্যেক বছর একটা দাম করে আর 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তো এটা অধিকাংশ ওলামা কেরাম বলেছেন আসলে ব্যবসায়িক পণ্যের জাকাত আছে কিনা। হ্যাঁ, কিছু ইখতিলাফ অবশ্যই রয়েছে। আর এর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই মর্মে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। তবে কিসে কিসে জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। যেমন শস্যতে জাকাত রয়েছে, ফসলের জাকাত রয়েছে 10 ভাগের 1 ভাগ, 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। বৃষ্টির পানির তারতম্যে যদি আকাশের বৃষ্টিতে হয়, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর নিজে পানির ব্যবস্থা যদি করতে হয় শ্যালো মেশিন ইত্যাদির মাধ্যমে, তাহলে 20 ভাগের 1 ভাগ। এর একটা নেশাব আছে, প্রায় 19 মণ যদি হয় তাহলে এটা লাগবে, তাছাড়া লাগবে না। হ্যাঁ, তো গবাদি পশুর ক্ষেত্রে একটা লিমিট আছে যে এই পর্যায়ে আসলে জাকাত লাগবে। সেই হিসেবে 30টা গরু হলে জাকাত দেওয়া লাগে, বকরি 40টা হলে জাকাত দেওয়া লাগে, এর আগে না। আর স্বর্ণ বা রূপা, স্বর্ণ 85 গ্রামে উত্তীর্ণ হলে জাকাত লাগবে, বা এই পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে। আর রূপার নেশাব হলো 595 গ্রাম। এই পরিমাণ রূপা থাকলে বা এই পরিমাণ টাকা থাকলে জাকাত দেওয়া লাগবে। এগুলো হলো মৌলিক বিষয়, মানে জাকাতের সম্পদ, যেগুলোতে জাকাত লাগে। তো যা হোক, আপনার গরু 30-35 হিসেবে জাকাত লাগে না। তবে ওই যে পণ্য, ব্যবসায়িক পণ্যের জন্য যদি রেখে থাকেন ব্যবসার জন্য, তখন ওই যে অধিকাংশ ওলামা কেরাম জাকাতের পক্ষে, কিছু ওলামা কেরাম জাকাত লাগবে না বলেছেন। ঠিক আছে। তো যিনি বলেছেন উনি হয়তো আপনার এটা ব্যবসায়িক পণ্য গণ্য করে বলে হবেন। তাছাড়া গরু 30টা না হওয়া পর্যন্ত জাকাত লাগে না। আশা করি বুঝতে পেরেছেন। তো ব্যবসায়িক পণ্যে জাকাত লাগবে কি লাগবে না ইখতিলাফ রয়েছে। অল্প কিছু আলেম না করেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম হ্যাঁ করেন, জাকাত লাগবে বলেছেন। তো সেই হিসেবে আপনি ব্যবস্থা নেবেন। ঠিক আছে। তার মানে ব্যবসায়িক পণ্য হিসেবে নির্ধারণ করে রাখলে ওটা আপনার অধিকাংশ উলামায়ে কেরামের নিকটে জাকাতের যোগ্য সম্পদ হয়ে যাবে। আল্লাহ আলাম। আর কিছু উলামা কেরাম ছাড় দিয়েছেন, বলেছেন অসুবিধা নাই, এতে জাকাত লাগবে না, তবে এমনি আল্লাহর রাস্তায় কিছু দান করে দেবে। যা হোক, অধিকাংশ উলামায়ে কেরাম জাকাতের পক্ষে। ঠিক আছে। তাই যেটা আপনার জন্য কল্যাণকর আর গরুগুলো কি জন্য রেখেছেন সেই হিসেবে আপনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।